আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা নিয়ে অনেক মানুষ কথা বলতে চায় না। কিন্তু এর কারণে প্রতিদিন অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে, অসংখ্য সন্তান কাঁদছে, আর অসংখ্য মানুষ নীরবে কষ্ট সহ্য করছে। বিষয়টি হলো পরকীয়া এবং বিশ্বাসঘাতকতা। বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? অনেকে বলবেন টাকা, অনেকে বলবেন বাড়ি, গাড়ি, সম্পদ। কিন্তু আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি হলো বিশ্বাস। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, ব্যবসা হারালে আবার শুরু করা যায়, কিন্তু একজন মানুষের বিশ্বাস হারিয়ে ফেললে সেটা ফিরে পাওয়া খুবই কঠিন। একজন স্বামী যখন তার স্ত্রীকে বিশ্বাস করে, একজন স্ত্রী যখন তার স্বামীকে বিশ্বাস করে, তখন সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে একটি সংসার গড়ে ওঠে। সেই সংসারে থাকে ভালোবাসা, থাকে স্বপ্ন, থাকে ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু যখন সেই বিশ্বাসের জায়গায় পরকীয়া ঢুকে পড়ে, তখন ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়তে শুরু করে। বন্ধুরা, পরকীয়া কখনো হঠাৎ করে শুরু হয় না। এটা শুরু হয় ছোট ছোট বিষয় থেকে। হয়তো একটি মেসেজ, হয়তো একটি ফোন কল, হয়তো এমন একজন মানুষের সাথে অতিরিক্ত যোগাযোগ, যার সাথে সীমারেখা বজায় রাখা উচিত ছিল। প্রথমে মানুষ ভাবে এতে তো কোনো সমস্যা নেই। তারপর একদিন সেই কথোপকথন অভ্যাস হয়ে যায়। তারপর সেই অভ্যাস সম্পর্ক হয়ে যায়। আর সেই সম্পর্ক একসময় একটি সংসারের জন্য বিষ হয়ে দাঁড়ায়। একটা কথা মনে রাখবেন, যে সম্পর্কের জন্য নিজের ফোন লুকিয়ে রাখতে হয়, যে সম্পর্কের জন্য বারবার মিথ্যা বলতে হয়, যে সম্পর্কের কথা পরিবারের সামনে বলতে ভয় লাগে, সেই সম্পর্ক কখনো সম্মানের সম্পর্ক হতে পারে না। বন্ধুরা, পরকীয়া শুধু একজন স্বামী বা স্ত্রীকে কষ্ট দেয় না, এটা পুরো পরিবারকে কষ্ট দেয়। একজন বাবা মা তাদের সন্তানকে বড় করে, তারা স্বপ্ন দেখে তাদের সন্তান সুখী থাকবে। কিন্তু যখন একটি সংসার ভেঙে যায়, তখন শুধু দুইজন মানুষের সম্পর্ক শেষ হয় না, অনেক মানুষের সম্পর্ক, অনেক মানুষের স্বপ্ন ভেঙে যায়। সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানরা। একটি ছোট শিশু যখন দেখে তার বাবা মা আলাদা হয়ে যাচ্ছে, তখন সে হয়তো কিছু বলতে পারে না, কিন্তু তার ছোট্ট হৃদয়ে যে ঝড় বয়ে যায় সেটা কেউ দেখতে পায় না। সে রাতে কাঁদে, সে ভাবে আমার পরিবার কেন অন্যদের মতো নয়। সে ভাবে আমার বাবা মা আমার বাবা মা কি আবার একসাথে হবে না? এই প্রশ্নগুলোর উত্তর অনেক শিশুই কখনো পায় না। আর এই কারণে বলা হয়, বড়দের ভুলের সবচেয়ে বড় শাস্তি অনেক সময় নির্দোষ সন্তানদের ভোগ করতে হয়। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ পরকীয়াকে ভালোবাসা বলে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কি কাউকে কাঁদায়? সত্যিকারের ভালোবাসা কি একটি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে? সত্যিকারের ভালোবাসা কি একজন মানুষের বিশ্বাস ভেঙে দেয়? অবশ্যই না। সত্যিকারের ভালোবাসা সম্মান শেখায়, দায়িত্ব শেখায়, ত্যাগ শেখায়, আর পরকীয়া শেখায় গোপনীয়তা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। আজ যারা পরকীয়া জড়িয়ে আছে, তারা হয়তো ভাবছে তারা খুব সুখে আছে, কিন্তু ইতিহাস বলে প্রতারণার উপর দাঁড়ানো সুখ খুব বেশি দিন টিকে না। একসময় বাস্তবতা সামনে আসে, একসময় সত্য প্রকাশ পায়, একসময় অনুশোচনা শুরু হয়, কিন্তু তখন অনেক কিছু হারিয়ে যায়। বন্ধুরা, আমি এমন অনেক মানুষের গল্প শুনেছি যারা কয়েক মাসের মোহের জন্য বহু বছরের সুখের সংসার হারিয়েছে। পরে তারা বুঝেছে, যাকে তারা হারিয়েছে সেই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু তখন আর ফিরে পাওয়ার সুযোগ ছিল না। তাই আজ যারা এই ভিডিওটি দেখছেন, তাদের বলবো, যদি আপনার সংসারে সমস্যা থাকে, সমাধান খুঁজুন। যদি মনোমালিন্য থাকে, কথা বলুন। যদি দূরত্ব তৈরি হয়, সেই দূরত্ব কমানোর চেষ্টা করুন। কিন্তু কখনো এমন একটি পথ বেছে নেবেন না যার শেষ প্রান্তে ধ্বংস অপেক্ষা করছে। কারণ পরকীয়া কখনো কখনো সমস্যার সমাধান নয়, এটি নতুন সমস্যার জন্ম দেয়, এটি নতুন কান্নার জন্ম দেয়, এটি নতুন ভাঙা হৃদয়ের গল্প তৈরি করে। একটি কথা মনে রাখবেন, মানুষের চরিত্রই তার সবচেয়ে বড় পরিচয়। সৌন্দর্য একদিন কমে যাবে, অর্থ একদিন শেষ হয়ে যেতে পারে,
ক্ষমতা একদিন চলে যেতে পারে, কিন্তু একজন মানুষের চরিত্র এবং সততা তাকে সারা জীবন সম্মান দেয়। তাই নিজের চরিত্রকে রক্ষা করুন, নিজের পরিবারকে মূল্য দিন। যারা আপনাকে বিশ্বাস করে তাদের বিশ্বাসে মর্যাদা দিন। কারণ পৃথিবীতে অনেক কিছু হারিয়ে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু একজন মানুষের ভাঙা বিশ্বাস আর আগের মতো ফিরে পাওয়া খুব কঠিন। আজকের ভিডিওটি শেষ করার আগে শুধু একটি কথাই বলতে চাই, পরকীয়ার শুরুতে হয়তো মোহ থাকে, উত্তেজনা থাকে, নতুনত্ব থাকে, কিন্তু শেষ প্রান্তে থাকে কান্না, অনুশোচনা, ভাঙা পরিবার এবং অসংখ্য মানুষের দীর্ঘশ্বাস। তাই এমন কোনো কাজ করবেন না যার কারণে একদিন আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো চোখের পানি ফেলতে বাধ্য হয়। আল্লাহ আমাদের সবাইকে সৎ চরিত্র, বিশ্বস্ততা এবং পরিবারের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো মানুষকে ভুল পথ থেকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে।